আজ বিশ্ব রেডিও দিবস 13 ফেব্রুয়ারি ইউনেস্কো থেকে এই রেডিও দিবস পালনের যে ঘোষণা করা হয় এটার একটা মূল ব্যাপার হচ্ছে যে এখন অনেক ডিভাইসের কারণে আমার সামনে ল্যাপটপ হাতে মোবাইল ডিভাইস এবং আরও অনেক কিছু আছে এরকম ডিভাইসের কারণে আমরা কিন্তু আসলে রেডিওর থেকে অনেক দূরে চলে গিয়েছে এখনো বলা হয় বিশ্বে প্রায় 100 কোটি মানুষ আছে যাদের কাছে এখনো রেডিওটা সহজলভ্য নয় কিন্তু যে কোনো ক্রাইসিস টাইমে যে কোনো সেনসিটিভ বিষয়ে যদি মেসেজ পৌঁছানোর কোনো কাজ বলা হয় তখন আসলে ওই জায়গাতে রেডিওই এখনো পর্যন্ত একমাত্র মাধ্যম বলা হয় এই সময়টাকে আমরা এই রেডিও আবিষ্কারের কথা যেটা আমরা বলছিলাম এই রেডিও আবিষ্কারের সাথে কিন্তু রুনিয়া বাঙালি একজনও জড়িত এবং এই জগদীশচন্দ্র বসু স্যার জগদীশচন্দ্র বসু যার ব্যাপারে আমরা জানি এবং এটাকেই উপলক্ষ করে 2014 সালে ইউনেস্কো সাধারণ সম্মেলনে এই বিশ্ব বেতার দিবস রেডিও দিবস ঘোষণা করা হয় এবং এটার সাথে কিন্তু ফ্রান্সের একটা সম্পর্ক আছে এই দিবসের আসলে মূল বিষয় হচ্ছে জনসাধারণের মাঝে সংবাদপত্রের মাধ্যমে সংবাদ মাধ্যমে বেতারের গুরুত্ব সম্পর্ক রেডিওর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সিদ্ধান্ত গ্রহণকারীদেরকে বেতারের মাধ্যমে যেন এর সুলভ্যতা নিশ্চিত করা এবং বেতার সম্প্রচারকদের মধ্যবর্তী আন্তর্জাতিক সহায়তা এবং পারস্পরিক মতামত জোরদার করা আমরা দেখেছি যে যখন আমাদের বাংলাদেশে আমরাও যদি মনে করতে পারি যে কোনো ক্রাইসিসে সেটা ঘূর্ণিঝড় হোক 71 সালের আমাদের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল সেখানে রেডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেতার যেটা ছিল সেটা আসলে আমাদের গুরুত্ব অত্যন্ত ছিল এবং আমি যদি এখনো চিন্তা করে দেখি যে এই যে এতগুলো ডিভাইসের মধ্যেও কিন্তু রেডিওর একটা জনপ্রিয়তা আছে এবং সেটা কিন্তু আমরা যখন ট্রাফিকে থাকি তখন ট্রাফিক অ্যালার্টের জন্য কোথায় কি হচ্ছে সেটার আপডেটের জন্য এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এটা খুবই প্রমিনেন্ট যে তারা ওয়েদার ফোরকাস্টের জন্য কন্টিনিউয়াসলি আসলে তার রেডিওর উপর আসলে তারা ডিপেন্ড করে